ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য স্বদেশী এবং বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, ঠিক তেমনি এই 2024 সালে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। এই বিষয়টি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, একটা ভাইরাল টপিক, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি সাধারণ জনগণ তারা ভারতীয় পণ্য, ভারতীয় যে দ্রব্য সেগুলোকে তারা বয়কটের ডাক দিচ্ছেন এবং তারা চাইছেন যে তাদের নিজেদের দেশের পণ্য উৎপাদিত হোক এবং তারা ব্যবহার করবে নিজেদের দেশের পণ্য। এই বিষয়টি দেখলে আপনাদের আপাত মস্তক মনে হতে পারে যে এটি একটি দেশের জনগণের সার্বিক ইচ্ছা, কিন্তু বিষয়টি এই নয়। বিষয়টির মাঝে লুকিয়ে রয়েছে একটি আন্তর্জাতিক সুচতুর কৌশল, একটি সুচতুর পরিকল্পনা এবং বাংলাদেশে যে ভারত বিরোধী মনোভাব তাদের একটি সুচতুর পরিকল্পনার একটি রূপায়ণ। কেন বিষয়টি এরকম, তার জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মালদ্বীপেও ভারত বিরোধী একটি আন্দোলন গড়ে উঠেছিল। সেখানে দেখা যাচ্ছিল যে ভারতীয় পণ্য বয়কট করা হচ্ছে, ভারতীয় দ্রব্য বয়কট করা হচ্ছে এবং ইন্ডিয়া আউট নামক একটি ক্যাম্পেইন সেখানে লঞ্চ করা হচ্ছিল। কেন লঞ্চ করা হচ্ছিল, তার কারণ তারা যেটা বলতে চাইছিলেন যে মালদ্বীপের উপর ভারত নাকি অনেক জোর জুলুম করছে, মালদ্বীপের যে ইন্টারনাল সিকিউরিটি, সেই সিকিউরিটির উপর ভারত নাকি থ্রেট। এটা কারা বলছেন না, তো মালদ্বীপের যে বিরোধী রাজনৈতিক দল তৎকালীন ছিল তারা এই দাবিটা উত্থাপন করেছিল। কেন করেছিলেন আপনারা পরিষ্কারভাবেই জানবেন যে মালদ্বীপে যারা বিরোধী রাজনৈতিক দল ছিলেন তারা ক্ষমতায় আসতে চাইছিলেন। ক্ষমতায় আসার জন্য ভারত বিরোধী মনোভাবটাকে তারা একটি রাজনৈতিক পরিকল্পনার অস্ত্র হিসাবে বেছে নিয়েছিলেন। বাংলাদেশেও কিন্তু ঠিক তেমনই একটি চক্রান্ত বা তেমনই একটি বিষয় কিন্তু চলছে। বাংলাদেশের যদি অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসটা দেখা যায় তাহলে দেখা যাবে এখানে মূলত দুটি রাজনৈতিক দল বরাবরের মতো রাজনীতি করছে। প্রথমটি হচ্ছে আওয়ামী লীগ এবং আরেকটি হচ্ছে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি। বাংলাদেশে পরপর 4 বার নির্বাচিত হয়ে সরকারে রয়েছেন আওয়ামী লীগ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন। তিনি বরাবরই ভারতের সাথে সুবন্ধু সুলভ আচরণ করে আসছেন এবং ভারতের সাথে একটি বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি, তাদের যদি ইতিহাস দেখা যায় তারা বরাবরের দিক থেকে কিন্তু ভারত বিরোধী মনোভাব পোষণ করে আসে বা অ্যান্টি ইন্ডিয়ান যে তাদের সেন্টিমেন্ট সেটাকে তারা কাজে লাগিয়ে নির্বাচনে তারা প্রচার চালায়। এক্ষেত্রে বিএনপি বাংলাদেশে মেজরিটি বিরোধী দল হলেও তারা কিন্তু গত দুটো নির্বাচনের টার্মে অংশগ্রহণ করেননি। এখন যেটা দেখা যাচ্ছে যে এই যে শেখ হাসিনা তার সাথে এই যে ভারতের বন্ধুত্ব, এই বিষয়টাকে বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক দল এটা কাজে লাগাতে চাইছেন। কেন কাজে লাগাতে চাইছেন, বাংলাদেশে কিছুদিন যাবত থেকেই দেখা যাচ্ছে একটি ভারত বিরোধী মনোভাব। বাংলাদেশের কিছু মানুষের মধ্যে এই মনোভাবটা কিন্তু তৈরি হয়েছে। আমরা কিছুদিন আগেও যদি বিশ্বকাপ ইতিহাসটা দেখি অর্থাৎ বিশ্বকাপ খেলার রেকর্ডটা, তাহলে দেখতে পাবো ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচে বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ে বাংলাদেশিদের মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশি, আমি সমস্ত বাংলাদেশিদেরকে বলবো না, এক্ষেত্রে বাংলাদেশিদের মধ্যে একটা প্রবল ভারতীয় ঘৃণা কিন্তু কাজ করছে। এবার দেখুন, এই যে বাংলাদেশি কিছু মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব রয়েছে বা ভারতীয় বিষয়ের প্রতি তাদের অনাগ্রহ রয়েছে, এই বিষয়টাকে কাজে লাগাতে চাইছে বাংলাদেশি ন্যাশনাল পার্টি বা বিএনপি। তারা সেটা কি করছে, তারা একদল ইন্টেলেকচুয়াল দ্বারা তারা ভারতের বাইরে থেকে মূলত এই একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন, যে ক্যাম্পেইনটির নাম দেওয়া হচ্ছে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। অর্থাৎ বাংলাদেশি মানুষেরা চাইছে এরকমটাই নাকি যে ভারতীয় পণ্যকে তারা বয়কট করবে। এবার দেখুন, এই যে ভারত বিরোধী যে সমস্ত বাংলাদেশি মনোভাবাপন্ন মানুষরা রয়েছেন বাংলাদেশে, তাদেরকে এই বিষয়টাই বোঝানো হচ্ছে যে দেখো,
ভারত আমাদের একটি শত্রু রাষ্ট্র, কেননা ভারত আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল ঠিকই, স্বাধীনতা দিয়েছিল নয়, স্বাধীনতাতে সহায়তা করেছিল ঠিকই, কিন্তু তার পরবর্তীতে ভারত কি করছে, ভারত আমাদেরকে শোষণ করছে। ভারত আমাদের যে অভ্যন্তরীণ রাজনৈতিক ম্যাটার্স তাই সেখানে এসে নাক গলাচ্ছে, এবং ভারত নির্বাচনের ক্ষেত্রেও একটা প্রভাব বিস্তার করছে। এবং শেখ হাসিনা হচ্ছে ভারতের একটি পাপেট বা পুতুল সরকার। ভারতের অঙ্গুলি হিলনে শেখ হাসিনা চলছে। ভারত বাংলাদেশকে যথেচ্ছভাবে শোষণ করছে। অতএব এই ভারতের পণ্য আমরা বয়কট করব এবং ভারতকে আমরা জব্দ করব। তো বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এই বিষয়টাই বুঝছেন এবং তারা কিন্তু এটাই এখন চাইছেন যে ভারতীয় পণ্য বয়কট হয়ে যাবে। কিন্তু আমরা এখানে একটি বিষয় আলোচনা করার চেষ্টা করব যে আসলেই কি ভারতীয় পণ্য বাংলাদেশিরা যদি বর্জন করে তাহলে সত্যিই কি সেটা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে ভালো, না ভারতের ক্ষেত্রে এখানে কোনো থ্রেট রয়েছে? দেখুন, অবশ্যই যেটা বিষয় সেটা হচ্ছে ভারতীয় পণ্য বাংলাদেশিরা কখনো সম্পূর্ণভাবে বর্জন করতে পারবে না। কেন পারবে না? যে কোনো দেশই সেটা পারে না। এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক ক্যাম্পেইন, তার জন্যই এই বিষয়টি করা হচ্ছে। যদি এটি ইকোনমিক্যালি দেখা হয় তাহলে দেখা যাবে প্রায় $14 বিলিয়ন এক্সপোর্ট রয়েছে ভারতের ক্ষেত্রে বাংলাদেশের জন্য। তো এই $14 বিলিয়ন যে এক্সপোর্ট করছে ভারত বাংলাদেশে, তো তার ফলে কি হচ্ছে, বাংলাদেশের একটা বিপুল পরিমাণ পণ্য ভারত যোগান দিচ্ছে। ভারতীয় মশলা, ভারতীয় দ্রব্য, ভারতীয় পোশাক পরিচ্ছদ, ভারতীয় প্রসাধনী দ্রব্য, তো এই সমস্ত কিছু বাংলাদেশে কিন্তু ভারত যোগান দিচ্ছে। এবার বাংলাদেশ জনগণ যদি মনে করে যে তারা এই সমস্ত কিছু কিনবে না, তাহলে রাতারাতি কি বাংলাদেশ এই দ্রব্যগুলো তৈরি করতে পারবে? এবং এই দ্রব্যগুলো শুধু তৈরি করাই নয়, তার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাও তো মেনটেন করতে হবে। দেখুন, ভারতীয় পক্ষের কিন্তু ভারতের পক্ষেও কিন্তু ভারত যদি এখন মনে করে যে তারা কোনো দেশের পণ্য তারা কিনবে না, তাহলে ভারতের পক্ষেও কিন্তু এই যে একটা বিপুল পরিমাণ জনগণ ভারতে বসবাস করে, সেই জনগণের চাহিদা মোতাবেক কিন্তু ভারতীয় পণ্য উৎপাদন করা সম্ভব নয়। ঠিক একই রকমভাবে বাংলাদেশেও কিন্তু প্রায় 17 কোটি লোক বসবাস করে। সেই 17 কোটি মানুষের ভোগ পণ্য যোগান দেওয়া বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। অদূর ভবিষ্যতে সেটা হতে পারে। কোনো কোনো পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ হয়তো স্বয়ংসম্পূর্ণ, বাট সামগ্রিকভাবে বাংলাদেশকে কিন্তু এখনো ভারতের ওপর নির্ভর করতে হবে। দেখুন, নির্ভর করতে হবে মানে এই নয় যে বাংলাদেশ ভারতীয় বিষয়গুলো বা পণ্যগুলো ভিক্ষা করে নিচ্ছে, তা নয়। বাংলাদেশ কিন্তু ন্যায্য মূল্যে সেগুলো কিনে নেয়। বাট বাংলাদেশ যদি মনে করে যে না, আমরা ভারতীয় পণ্য কিনবো না, তাহলে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে তারা স্বয়ংসম্পূর্ণভাবে পণ্য উৎপাদন করতে পারবে না। এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেখানেও কিন্তু এই যে এখন বাংলাদেশের অর্থনীতি মিডল ইকোনমিতে যাচ্ছে, সেখানেও কিন্তু একটা ক্ষতি, সেই ক্ষতির সম্ভাবনা কিন্তু অর্থনীতিবিদরা তুলে ধরছেন। এবার দেখুন, এই যে পুরো ক্ষেত্রটা ভারত বয়কট আন্দোলন বাংলাদেশে চলছে, তার একটা ইন্টারন্যাশনাল প্রেক্ষিত রয়েছে। ইন্টারন্যাশনাল প্রেক্ষিত কি, এবং ভারতের এখানে কি ক্ষতি রয়েছে? ভারতেরও কিন্তু এখানে অনেক ক্ষতি রয়েছে। অনেকেই হয়তো মনে করবেন যে বাংলাদেশই তো একটি ছোট রাষ্ট্র, ভারতকে বয়কট করলে কি অসুবিধা, বা বাংলাদেশেরই যত অসুবিধা হবে, ভারতের কোনো যায় আসে না। বাট ভারতের কিন্তু যায় আসে। বাংলাদেশ হচ্ছে ভারতের একটি বন্ধু রাষ্ট্র। দুটি রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক না থাকলে দুটি রাষ্ট্রেরই সমান ক্ষতি। এক্ষেত্রে ভারতেরও ক্ষতি, বাংলাদেশেরও ক্ষতি। কেন ক্ষতি এবং এক্ষেত্রে ইন্টারন্যাশনাল পলিসিটা কি, সেটা আমি আপনাদের সাথে ছোট্ট করে বলার চেষ্টা করছি। দেখুন, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় দুটি রাষ্ট্র রয়েছে, একটি হচ্ছে ভারত এবং আরেকটি হচ্ছে চীন। এই দুটি রাষ্ট্রের মধ্যে তীব্র প্রতিযোগিতা যে দক্ষিণ এশিয়ার বাজারটা কে দখল করবে, বা দক্ষিণ এশিয়ার সামগ্রিক যে চিত্র সেটা কার হাতে থাকবে। তো এক্ষেত্রে চীন চাইছে যে তার হাতেই এইটা থাকুক, অর্থাৎ দক্ষিণ এশিয়ার সমস্ত দেশ যাতে করে চীনের অঙ্গুলি হেলনে চলুক। তার জন্য চীন চাইছে কি, যে দক্ষিণ এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভারত, সে ভারতকে দুর্বল করা। এবার চীন দেখুন সরাসরি ভারতের সাথে যুদ্ধে কিন্তু যাবে না, এক্ষেত্রে চীনেরই ক্ষতি। চীন কি করছে, চীন ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভারত বিরোধী একটি মনোভাব গড়ে তুলতে সাহায্য করছে, এবং ভারতকে একঘরে করে দেওয়ার একটা চেষ্টা চীনের কিন্তু রয়েছে। এবার দেখুন, চীন সুচতুরভাবে পাকিস্তানের সাথে এটা করেছে। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক বর্তমানে দেখুন প্রচন্ড খারাপ। এছাড়াও মালদ্বীপে কিছুদিন আগে চীনের মদতে এটা হচ্ছিল, নেপালে হচ্ছিল, শ্রীলঙ্কাতে হচ্ছিল। এবার চীন যেটা শুরু করছে বাংলাদেশে অবশ্যই ভারত বিরোধী মনোভাবাপন্ন কিছু মানুষ রয়েছে, তাদের কিছু পলিটিক্যাল অ্যাম্বিশনও রয়েছে। তো তাদের দ্বারা চীন চাইছে যে ভারতের বিরুদ্ধে কিছু আগ্রাসন তুলে ধরতে, এবং ভারতের সাথে যাতে করে বাংলাদেশের একটি সম্পর্ক খারাপ হয়, এটা কিন্তু চীন চায়।
এবার দেখুন, বাংলাদেশ ভারতীয় অ্যাসপেক্টে কিন্তু খুব বড় একটি রাষ্ট্র। তার কারণ ভারতের যদি উত্তর পূর্ব দিকটা আমরা দেখি, তাহলে ভারতের উত্তর পূর্ব দিকের যে 7টি স্টেট রয়েছে, যাকে আমরা বলছি 7 সিস্টার, সেই 7 সিস্টারের জন্য কিন্তু বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, চীন চায় যে ভারতীয় কিছু কিছু অংশ আগ্রাসন করতে, তার মধ্যে ভারতের উত্তর পূর্ব দিকের অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেখুন, ভারতের জন্য যাওয়ার জন্য একমাত্রই পথ হচ্ছে উত্তর পূর্ব দিকের শিলিগুড়ির অংশটা দিয়ে ভারত কিন্তু উত্তর পূর্ব রাষ্ট্রে যাতায়াত করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের যদি সুসম্পর্ক বজায় থাকে, তাহলে কিন্তু চীনের সাথে ভারতের যদি কোনো রকম যুদ্ধও বাঁধে, তাহলে ভারতের উত্তর পূর্ব দিকে যদি চীনার সৈনিকরা অ্যাটাক করে, তাহলে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকলে ভারত কিন্তু বাংলাদেশের মধ্য দিয়েও যাতায়াত করতে পারবে। কিন্তু এক্ষেত্রে ধরুন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো নেই এবং ভারতে বাংলাদেশ প্রবেশ প্রায় নিষিদ্ধ ভারতীয় সৈন্যরা। সেক্ষেত্রে চীন ধরুন ভারতের উত্তর পূর্ব দিকটা আক্রমণ করলো, তাহলে কি হবে, এবং ভারতের যে ওই যে সিকিম এবং শিলিগুড়ির ওই যে ওই নেকটাকে চীন ধরুন ধ্বংস করার চেষ্টা করলো, তাহলে দেখুন পুরো ভারতের উত্তর পূর্ব দিকটা কিন্তু ব্লক হয়ে যাবে। এবং চীন মোটামুটিভাবে এইটাই চায় যে ভারতকে কোনোরকমভাবে দুর্বল করতে পারলেই কিন্তু চীন দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট তার উপরে কিন্তু প্রভুত্ব বিস্তার করতে পারবে। এবং তার জন্যই কিন্তু তার ফলপ্রসূতই কিন্তু কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে একটা ভারত বিরোধী মনোভাব কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক্ষেত্রে দেখুন, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা, তিনি কিন্তু স্পষ্টতই এর বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের যারা বিরোধী দল তারা এটার মদত দিচ্ছে, ভারত বিরোধী মনোভাব, এবং তারা বলছেন যে বাংলাদেশি পণ্য চালু করতে হবে এবং ভারতীয় পণ্য বয়কট করতে হবে। কিন্তু বাংলাদেশি যে বিএনপি পার্টির যারা সদস্যরা রয়েছেন, তাদের যারা স্ত্রী রয়েছেন, তাদের সেই শাড়ি কি তারা পরাতে পারবেন? তারা যে মশলা খান, সেই মশলা কি তারা নষ্ট করতে পারবেন? অর্থাৎ ভারতীয় পণ্য শুধুমাত্র আমি বয়কট করবো এটা বললেই তো হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন যে ভারতের সমস্ত পণ্য তাহলে আপনাকে বর্জন করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন মন থেকে, তাহলেই আপনি ভারতীয় পণ্য বয়কট করবো এর ডাক দিন। আদারওয়াইজ শুধুমাত্র এটি মানুষের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করা এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করা, এটাই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন। তো এক্ষেত্রে ভারতের পক্ষ থেকেও কিন্তু এই ম্যাটারটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। তার কারণ এই ম্যাটারটা এখন হয়তো খুব ছোট্ট অবস্থায় রয়েছে, কিন্তু আগামী দিনে এটা যে একটা বড় বা বৃহৎ ম্যাটারে ধারণ করবে সেটা বলাই বাহুল্য। তো আজকে এই যে বাংলাদেশে এবং ভারতের মধ্যে এই যে সম্পর্ক, সুন্দর সুলভ সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটার মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা চালানো হচ্ছে। তার জন্যই আমরা এই প্রতিবেদনটা করলাম। প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমরা আগামী দিনে চাই আমরা যে ভারত এবং বাংলাদেশ দুটো রাষ্ট্র এবং এই দুটো রাষ্ট্রের মধ্যে যে সুসম্পর্ক সেটা বজায় থাকুক, এই দুটো রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় থাকুক, এবং বাংলাদেশকে যে বোঝানো হচ্ছে যে ভারত তাদের ইন্টারনাল অ্যাফেয়ারে মানে প্রভাব বিস্তার করছে, ভারত তাদের ক্ষতি করছে, এইটাও একটা ভ্রান্ত ধারণা বলে আমার মনে হয়। ভারত এরকমটা কোনোভাবেই করতে চায় না। বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র, এবং বাংলাদেশের উন্নতি আমরা সার্বিকভাবে কামনা করি একজন ভারতীয় হিসাবে, এবং আমি নিজেও একজন ভারতীয় হিসাবে বাংলাদেশকে কোনোভাবেই ঘৃণা করি না, বরঞ্চ বাংলাদেশকে আমার নানা দিক থেকেই ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।